স্বল্প সময়ের সেরা সেভিং স্কিমগুলোর আরও একটি পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম। অনেকে পিপিএফকে শুধু একটি সেভিংস প্ল্যান হিসেবেই জানেন, কিন্তু সঠিক কৌশলে একটা গ্যারেন্টিড পেনশন প্ল্যানের মতো এটি আজীবন মাসিক আয়ের উৎসে পরিণত হতে পারে। চলুন জেনে নেওয়া যাক, যদি প্রতি মাসে 5,000, 10,000 বা 12,500 টাকা পিপিএফে জমা করা হয়, তাহলে 15 বছর পর প্রতি মাসে কত আয় পাওয়া সম্ভব। পিপিএফ আসলে কি? পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড সরকার পরিচালিত একটি সেভিং স্কিম। সাধারণ মানুষ যাতে নিরাপদে বিনিয়োগ করতে পারে এবং দীর্ঘমেয়াদে বড় অঙ্কের টাকা জমাতে পারে, এই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার এটি চালায়। এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা, টাকা নিরাপদ, সুদের হার নিশ্চিত, রিটার্ন সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। অর্থাৎ পিপিএফে জমা, সুদ, ম্যাচুরিটি তিনই সম্পূর্ণ করমুক্ত। এই কারণেই এটি দেশের সবচেয়ে জনপ্রিয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনাগুলোর মধ্যে অন্যতম। পিপিএফ কতদিনের কিভাবে কাজ করে? আপনি একবার পিপিএফ অ্যাকাউন্ট খোলার পর প্রথম লক ইন পিরিয়ড 15 বছর, এরপর চাইলে আরও 2বার 5 বছর করে বাড়ানো যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ম্যাচুরিটির পর আপনি ইচ্ছে করলে 1 টাকা জমা না দিয়েও সুদ আয় চালিয়ে যেতে পারবেন। অর্থাৎ প্রকৃত অর্থেই এটি হতে পারে আপনার ঝুঁকিমুক্ত পেনশন প্ল্যান। এবার দেখা যাক বিভিন্ন অঙ্কের বিনিয়োগে ভবিষ্যতে কত আয় হবে। বর্তমানে সুদের হার বার্ষিক 7.1%, প্রতি মাসে 5,000 টাকা জমা, 15 বছরে মোট বিনিয়োগ 9 লক্ষ টাকা, 15 বছর শেষে ম্যাচুরিটি 16,27,284 টাকা। এবার ধরা যাক 15 বছর পরে আর কিছুই জমা দিলেন না, শুধু সুদে সুদ বাড়তে দিলেন। সেক্ষেত্রে বছরে সুদ আয় 1,16,427 টাকা, মাসে সুদ আয় 9,628 টাকা। মানে মাত্র 5,000 টাকা মাসে জমালেও 15 বছরের শেষে গ্যারেন্টি মাসিক আয় প্রায় 10,000 টাকা। প্রতি মাসে 10,000 টাকা জমালে মোট জমা 18 লক্ষ টাকা, 15 বছরের শেষে ম্যাচুরিটি 32,54,567 টাকা। ম্যাচুরিটির পর অতিরিক্ত কিছু না জমিয়েও বছরে সুদ আয় 2,31,744 টাকা, মাসিক আয় 19,256 টাকা। অর্থাৎ প্রতি মাসে 10,000 টাকা জমালে 15 বছরের পর প্রায় 20,000 টাকার মাসিক পেনশন নিশ্চিত। মাসে বিনিয়োগ 12,500 টাকা, 15 বছরে মোট বিনিয়োগ 22,50,000 টাকা, ম্যাচুরিটিতে মোট 40,68,209 টাকা। এবার যদি অ্যাকাউন্ট চালু রাখেন কিন্তু আর টাকা না দেন, তাহলে বার্ষিক সুদ আয় 2,88,842 টাকা, মাসিক আয় প্রায় 24,070 টাকা। অর্থাৎ ফিক্সড ডিপোজিট নয়, শেয়ার বাজার নয়, শুধু পিপিএফে সেভ করলে 24,000 টাকা মাসিক ইনকাম পাওয়া সম্ভব, তাও সম্পূর্ণ ঝুঁকিহীন ও ট্যাক্স মুক্ত। ঠিক কিভাবে মাসিক পেনশনের রূপ নেবে পিপিএফ? 15 বছর শেষে টাকা তোলার দরকার নেই, নতুন বিনিয়োগ বন্ধ করলেও সুদ জমানোর সুযোগ থাকে, প্রতি বছর একবার উত্তোলনের অনুমতি, সুদে সুদে ম্যাচুরিটি আরও বাড়তে থাকে। এভাবেই পিপিএফ হয়ে ওঠে সারা জীবনের আয়ের উৎস। কারা পিপিএফ খুলতে পারবেন? যে কোনো ভারতীয় নাগরিক পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন, নিজের নামে বা নাবালকের নামে। পিপিএফ খোলার জন্য প্রয়োজন আধার, ভোটার বা ড্রাইভিং লাইসেন্স, প্যান, ঠিকানার প্রমাণ, নমিনেশন ফর্ম, পাসপোর্ট সাইজ ছবি। ব্যাংক বা পোস্ট অফিস 2 জায়গাতেই অ্যাকাউন্ট খোলা যায়। পিপিএফ কেন এত জনপ্রিয়? ইনভেস্টমেন্ট ট্যাক্স ফ্রি, ইন্টারেস্ট ট্যাক্স ফ্রি, ম্যাচুরিটি ট্যাক্স ফ্রি। বার্ষিক সর্বোচ্চ বিনিয়োগ 1 বছরে সর্বোচ্চ 1,50,000 টাকা পর্যন্ত পিপিএফে জমা করতে পারেন। ন্যূনতম বিনিয়োগ, অ্যাকাউন্ট সচল রাখতে প্রতি অর্থ বছরে কমপক্ষে 500 টাকা জমা বাধ্যতামূলক। জমার কোনো বাধ্যবাধকতা নেই, 1 বছরে সর্বোচ্চ 12 বার বিনিয়োগ করতে পারেন। যদি কোনো বছরে ন্যূনতম 500 টাকা জমা না দেন, তাহলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। এমনকি ভবিষ্যতে আপনার কিছু হলেও চিন্তা করার কিছু নেই, যে বা যিনি আপনার নমিনি থাকবে সে সম্পূর্ণ টাকা ফেরত পাবে, তাই অবশ্যই নমিনি করে রাখুন। তাহলে আর দেরি কিসের? দীর্ঘমেয়াদে এমন সেভিংস প্ল্যানার নেই যেখানে রিটার্ন গ্যারেন্টেড, ট্যাক্স বেনিফিট ফুল, মার্কেট রিস্ক জিরো, এমনকি প্রতি মাসে টাকা জমা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। আর সেই কারণেই অবসর পরিকল্পনার ক্ষেত্রে পিপিএফ সেরা বিকল্পগুলোর একটা। তাই কোনো চিন্তা না রেখেই নিশ্চিন্তে পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম নিন। আজকাল লোন, ইএমআই, ইনফ্লেশন সবকিছু মিলিয়ে বেশি সেভিংস রাখা কঠিন। তবুও প্রতি মাসে 5,000, 10,000 বা 12,500 টাকা আলাদা করে জমা হলে 15 বছর পরে গ্যারেন্টি মাসিক আয় হবে 10 থেকে 24,000 টাকা পর্যন্ত। এই কারণেই অনেক অর্থনীতিবিদ বলছেন, মধ্যবিত্তের ঝুঁকিমুক্ত পেনশন পিপিএফই সেরা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।